মুষলধারায় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে, এতটাই হচ্ছে সবাই মিলে মানে একসাথে হয়ে গেছে এক রুমে। ইফতারির সময় থেকে শুরু হয়েছে এত ঝড় বৃষ্টি আর বজ্রপাত। তো আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে অনেক ভয় পাই, সত্যি কথা বলতে। আমার বাচ্চারা তেমন একটা ভয় পায় না, কিন্তু ওরা ভয় পাবে সেটা জোর করে আমি ভয় পাওয়াচ্ছি, যে আমার রুমে চলে আসো, সবাই একসাথে জড়ো হয়ে থাকি। আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আসল ময়দানে দাঁড় করে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, আমাদের মুখের কথা কোনোই কাজে লাগবে না, আমাদের অবগত সাক্ষী দিতে থাকবে। হাতে সাক্ষী দিতে এবং দিতে চোখে সাক্ষী, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে তোমার হবে দিবসের সাক্ষী। গুড মর্নিং সবাইকে। হুজুরদের কথা যদি শুনি না তাহলে কিন্তু অনেক ভালো লাগে বলেন। আমার ব্যক্তিগতভাবে ওয়াজ মাহফিল, তারপর হুজুরদের কথা অনেক ভালো লাগে। দেখেন, আমরা কিন্তু ওয়াজে যেসব হুজুররা বলেন, কথা বয়ান করেন, আমরা কম বেশি অনেকে কিন্তু জানি, কিন্তু কেন আবার শুনি বলেন তো? কারণ শুনলে অন্তরটা নরম হয়, আল্লাহর প্রতি মহব্বত বাড়ে, সেই জন্যই কিন্তু মূলত শুনে থাকি। তো যাই হোক, আমি যে বাগানটা পরিষ্কার করছিলাম কিছুদিন আগে, এটার মূল কারণ ছিল শাকসবজি খাওয়ার জন্যে। দেখেন, আমরা যে শাকসবজি বাসায় করি সেটা কিন্তু নির্ভেজাল থাকে। আর একটা কাঁচামরিচ দেখেন, সাধারণ একটা কাঁচামরিচ তো, তাই না? কিন্তু বিশ্বাস করেন, সব থেকে বেশি ওষুধ মারা হয় কাঁচামরিচের মধ্যে। শাকের মধ্যে মেডিসিনগুলো স্প্রে করা হয়, আর সেই বিষগুলো আমরা খাই। আর ঘরে ঘরে দিন শেষে ক্যান্সার কিন্তু হয়ে যায় শুধু এই খাবারের ভেজালের কারণে। আমরা যে বউরা আছি ঘরে, অনেকেই আমাদের বলে আমাদের আগের মতো, মানে আগের দিনের মানুষের মতো এনার্জি নাই, আমরা কিছু পারি না কাজকর্ম। হ্যাঁ, এইসব মুরব্বীরা বলে থাকেন, কিন্তু একবার ভেবে দেখেছেন আমরা যে খাবারগুলো খাই সেগুলো কতটা পরিমাণ ভেজাল? আমাদের এনার্জি আসবে কোত্থেকে? আগের দিনের মানুষ তো সে ধান থেকে চাল করে খাইতো, নিজেরাই ঢেকিতে ধান বানতো। খাদ্যে ভেজালের কারণে আমরা কত মানুষ অসুস্থ হচ্ছি দিন দিন। ঠিক আছে, আমরা ভালো ভালো দামি দামি খাবার খাই, যত দামি খাবার খাবেন, ফল খাবেন, তার মধ্যে আরও বেশি বেশি স্প্রে করা হয়। তো যাই হোক, সেসব কথায় আর না যাই। কিন্তু আমরা ঘরে ঘরে যারা আছি, সামান্য কিছু ধরেন একটু সস পাতা করলাম, একটু শাক করলাম, পরিমাণে অনেকটা না হলেও তো অল্প কিছু করতে পারি বলেন। যদিও একটা সময় নুরুল আব্বু আমাকে মানা করতো এসব, আমি বহু আগে থেকেই টুকটাক করি অনেক কিছুই। তো উনি বলতো, কত খেতে চাও, কত লাগবে, আমি তোমাকে কিনে দিব। তখন জিনিসটা উনি বুঝতে পারেনি, কিন্তু এখন কিন্তু সে নিজে থেকেই বলে যে না, আসলে এইসব করলে ভালো, ফ্রেশ খাবার খাওয়া যায়। হ্যাঁ, আমাকে উৎসাহ দেয় এইসব করার জন্য। তবে যেহেতু আমি আগের মতো মানে নাই, আমার এনার্জিটাও বলেন, সত্যি কথা বলতে আমার অনেক বড় একটা অপারেশন হয়েছে, তারপর থেকে আমি তেমন ভালো করে কোনো কাজ-টাজ ওইভাবে আগের মতো করতে পারি না। তবে টুকটাক যা আছে তা করি। কাজের উপর থাকলে মন মানসিকতাও ভালো থাকে। তো আমার কাছে তেমন ভালো বীজ নাই। পুরনো বীজ আছে যদিও, ডাঁটা, তারপর লাল শাক, সেগুলো অবশ্য মিক্সড হয়ে গেছে। আমি এখন কনফিউজড কোনটা কী। তবুও বুনে দেবো, হওয়ার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কী এটা। এপাশে ফাঁকা রেখেছি, এখানেও আমি ইনশাল্লাহ পরপর করে কিছু বুনে দেব। আর তার মধ্যে পালং শাক করব, এটা আমার মেয়ে খুব খেতে ভালোবাসে। তো আগে একটা সময় কিছু খেতে পারতো না ও, ভাল লাগতো না ওর কাছে। বাট একদিন পালং শাক খাওয়ার পরে বলে, মা এটা তো খুব টেস্ট। তারপর থেকেই পালং শাকটা ওর জন্য রান্না করা হয় স্পেশালি। ও আর বাকিরা খেতে চায় না, শাকসবজি বলতে একদম খেতেই চায় না। ছেলেবাবুরা তো আরও না, সবাই ওরা ভাবে কি যে ওই গোস্ত নাই মানে কিছুই নেই, জীবন একদম থেমে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে এমন ব্যবহার করে। তো যাই করি, প্রতিদিন গোস্ত আমার মাছটা রাখতেই হয়, কী আর করবো বলেন, বাচ্চা কাচ্চার ঘরে এমনিতে সবার ঘরে ঘরে একই কথা, যে সবজি খেতে চায় না। তো মাঝে মাঝে অবশ্য আমি পুরি টুরি বা পরোটা বানাই দিই সবজি দিয়ে, কুচি কুচি করে কেটে বয়েল করে সাথে আটার সাথে ভালো করে মাখায়া একটু রেখে দেই, তারপর পরোটা করে দেই, ঘি দিয়ে অথবা একটু তেল দিয়ে দেই। তো ওইটা আবার খেয়ে নেয়, বুঝতেই পারে না এখানে সবজি আছে বা নাই। আর মাঝে মাঝে এক মুঠ ডাল দিয়ে সবগুলো সবজি একসাথে বয়েল করে তারপর বাগার দিয়ে এটা করি, এইটাও মোটামুটি ভালো খায় ওরা। আর সাথে যদি চিকেনের যে ফ্রেশ গোস্তটা আছে না, সেই গোস্তটা ছোটো ছোটো করে কেটে একসাথে দিয়ে দিই, সেটাও খেতে পছন্দ করে সবজির সাথে। এছাড়া নর্মালি ডিরেক্ট সবজি করলে ওরা কিছু খেতে চায় না আসলে। তো যাই হোক, আমি বীজগুলো দেখতেছি সব ভাগ করে, তারপরে দেখে যেটা দেয়ার সেটা দিচ্ছি।
তো এই যে এখানে কিছু লাল শাকের বীজও আছে, কিছু ডাঁটাও আছে, আমি আসলে কনফিউজ, তবুও বুনে দিলাম। দেখা যাক, উঠার পরে বুঝতে পারবো কোনটা অ্যাকচুয়ালি কী। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর কিভাবে বলবো বলেন, একটা লাইক দিয়ে দেন, কমেন্ট করেন, তাহলে আমার ভালো লাগবে। আর ভিডিওগুলো দেখবেন পুরাটা, আসলে দেখলেই তো মহব্বতটা হয়ে যাবে বলেন। হ্যাঁ, একদিনে তো আর মহব্বত হয় না। তো আশা রাখছি সবাই দেখবেন, আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও বলছি, তারা যদি দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়েন, আমার ভালো লাগবে। আসলে রমজান মাস পুরা প্রপার ভিডিওটা একদম ঠিকঠাক করে দেওয়াটা আসলে পসিবল না। কোরআন তেলাওয়াত করতে হয়, আরও আনুষঙ্গিক কাজ আছে বলেন, সেগুলো তো আর রমজান মাস তো আর প্রতি বছরে বারবার করে মাসে মাসে আসে না, ওই একবারই আসে, তাই না? আল্লাহ তাআলা যার কপালে রাখেন তিনি পান রমজান মাস, পবিত্র মাস। সেই মাসে আমরা বেশি বেশি করে আমল করব। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। তাহলে আর কি বলবো, আজকের মতো আল্লাহ হাফেজ।